অবশেষে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের বিদায় ঘোষণা ক্রিকেট থেকে। প্রথমে একবার বিদায় নিলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতে তিনি ফিরে এসেছেন, কিন্তু কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে নাই। এবারও আলোচনায় এসেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি থাকবেন কিনা, খেলবেন কিনা। শহীদ আফ্রিদির একটি ব্লগে তিনি বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতেও পারেন, আবার কমেন্ট্রিও করতে পারেন, তবে তিনি খোলামেলা কোনো কথা বলেন নাই। কিন্তু গতকাল রাত্রিবেলা তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারেই বিদায় নিয়েছেন। ওই পোস্টে তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন আগে থেকেই আমি ভাবছিলাম, এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে নিয়ে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলাম। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই। 1 বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছি, তাকে পরিকল্পনা রাখা যে বা তাকে নিয়ে আলোচনাও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি এবং মনে হয়েছে সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরানোর জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা হয়েছে আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে তা আমার জন্য বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরেও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তরা অনেক বলেছে আমাকে জাতীয় দলে আবার খেলতে দেখতে চান। তবে তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে, আমার ছেলে। কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বরাবর বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। অবশেষে তামিমের অধ্যায় শেষ। ধন্যবাদ তামিম ইকবাল এই দেশকে এতটা সার্ভিস দেওয়ার জন্য।